আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই বিষয়ে আমরা চর্চা করব। এর আগের দিনও আমরা এই বিষয়ে চর্চা করেছিলাম। আজ আমরা দ্বিতীয় দিন এই একই বিষয়ের উপর চর্চা করছি। আসুন আমরা শুরু করছি আজকে ভাগবত শ্রীমদ্ ভাগবত পুরাণ কথা। এর মঙ্গলাচরণ প্রথম স্কন্ধেই মঙ্গলাচরণ শ্লোক রয়েছে, কিন্তু আমরা মঙ্গলাচরণ শুরু করছি যে শ্লোকটি দিয়ে আমরা করব বলে আগে বলেছি, সেই শ্লোকটি এখন আমরা পড়ব। ওম মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। যার কৃপায় मूकं करोति वाचालम, যিনি কথা বলতে পারেন না তাকে বলে মূক। সেই মূক তিনি আবার তার ঠিক উল্টো বাচালম, ভগবানের কৃপায় পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যিনি পঙ্গু তিনিও গিরি লঙ্ঘন করে চলে যেতে পারেন, অর্থাৎ অসাধ্যকে সাধন করতে পারেন। ইয়ৎ কৃপা তমহম বন্দে, যার কৃপাতে এটি সম্ভব, তম অহম বন্দে পরমানন্দ মাধবম, সেই পরমানন্দ স্বয়ং ভগবানকে আমি বন্দনা করি। আমরা এর আগের দিন শ্রীমদ্ ভাগবতের সূচনা অংশ অর্থাৎ প্রথম স্কন্ধের প্রথম শ্লোক, এটি এর আগের দিন আমরা খানিকটা আলোচনা করেছিলাম। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা এর দুটো যে এক নয়, আশা করি আপনারা সবাই মোটামুটি এত সময় জেনে গিয়েছেন বা আগের দিনের ক্লাস থেকে জেনে গিয়েছেন। কারণ অনেকের ভেতরে এই কনফিউশন রয়েছে যে শ্রীমদ্ ভাগবত ও ভাগবত সব একই রকম, আকার দিলেও হয় আকার না দিলেও হয়, বাস। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত পুরাণ এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। ভাগবত মানে ভগবান বিষয়ে, ভগবান যে সমস্ত কথা বলছেন তার কথা, তার প্রসঙ্গ যেখানে রয়েছে সেটি হচ্ছে ভাগবত। আর স্বয়ং যেখানে ভগবান কথা বলছেন সেটি হচ্ছে ভগবত গীতা। ভগবত গীতা হলো ভগবানের নিজের কথা, আর ভাগবতম হলো ভগবানের প্রসঙ্গে কথা। এ দুটো তফাৎ। শ্রীমদ্ ভাগবত আমরা আগেও বলেছি এটি পুরাণ। পুরাণ কাকে বলে? পুরা অপি নব ইতি পুরাণ, যে কথা কালের নিরিখে পুরনো হলেও তা আবার নতুন বলে মনে হয়, সেই কথাই হলো পুরাণ কথা। ভগবানের যে লীলা কথা
সেই পুরাণ কাহিনী যুগ যুগ ধরে মানুষকে ঈশ্বর প্রেরণা দিয়ে এসেছে। ভক্তি লাভের জন্য যুগ যুগ ধরে মানুষ বা সাধক এই শ্রীমদ্ ভাগবতের কাছে ঋণী থাকবে। শ্রীমদ্ ভাগবত আমরা একটু আগেই বললাম যে পুরাণ। পুরাণ কাকে বলে? আমাদের হিন্দু সনাতন ভাবনায় যা কিছু আমরা সম্পদ বিশেষ করে ধর্ম আধ্যাত্মিকতায় লাভ করি তার উৎস হলো বেদ এবং উপনিষদ। এই বেদ উপনিষদ থেকে আমরা পরবর্তী সময়ে পুরাণ কাহিনী রূপে আর এক রকম গ্রন্থ দেখতে পাই। তো সেখানে এটি রচনা করা গ্রন্থ, ফলে বোঝাই যাচ্ছে যে এখানে এটা লেখা হয়েছে। এরকম অনেক পুরাণ রয়েছে এবং তার মধ্যে শ্রীমদ্ ভাগবত এটি অন্যতম। এবং এই পুরাণের ভেতরেও অন্যান্য পুরাণের যা বৈশিষ্ট্য, সমস্ত বৈশিষ্ট্য এখানে রয়েছে। পুরাণ মূলত যে বৈদিক শিক্ষা সেগুলোকে সাধারণ মানুষের কাছে পরিবেশন করার জন্য এই ধরনের পুরাণ লেখা হয়েছে। কারণ এক সময় আমরা দেখেছি যে বৈদিক শিক্ষা সমস্ত মানুষের কাছে পৌঁছতো না, আবার সবাই এর অধিকারীও ছিলেন না। ফলে এই বৈদিক জ্ঞান সম্বন্ধে মানুষের আগ্রহ তো ছিলই, কিন্তু সেগুলোকে লাভ করার জন্য তার পরবর্তী সময়ে এই ধরনের পুরাণ রচনা করা হয়েছে। এবং সেই পুরাণের ভেতরে যেমন আমরা রাজাদের কাহিনী পাবো, তাদের রাজবংশ, বংশ পরিচয়, এর মধ্যে ইতিহাস রয়েছে, তত্ত্বকথা রয়েছে, দর্শন রয়েছে, এরকম নানা বিষয় এই পুরাণের মধ্যে রয়েছে। প্রশ্ন হতে পারে যে এত যদি পুরাণ থাকে তার মধ্যে আমরা কেন এটাকে বেছে নিয়েছি? এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সাধারণত আমরা বুঝি পুরাণ মানে কিছু স্টোরি, গল্প, কিন্তু সমস্ত পুরাণ ঠিক স্টোরি নয়। স্টোরি তো আছেই, কিন্তু স্টোরি অবলম্বন করে এখানে তত্ত্ব পরিবেশিত হয়েছে। এবং সেই জন্যে আমাদের সাধারণ মানুষের অনেকের ধারণা, বা আপনাদেরও হয়তো ধারণা, যে ভাগবত মানে এটা অত কঠিন ব্যাপার নয়, মোটামুটি বসে বসে একটু আয়েস করে করে দেখলেও হবে, শুনলেও হবে, একটু শুনলেও হলো, ঝিমিয়ে কখনো একটু বাস ভাগবত শুনছে। কি শুনছেন? ভাগবত। এরকম একটা ধারণা আমাদের অনেকের আছে। এটা ঠিক ধারণাটা তৈরি হয়েছে, অমূলক নয়, এর কারণ রয়েছে পেছনে। কারণটা হচ্ছে এই ভাগবত সপ্তাহ যে হয় নানা জায়গায়, এটি হচ্ছে এর কারণ। কারণ পূর্ণ ভাগবতটি খুব কম মানুষের পড়া আছে। যারা এই ভাগবতটি শুনেছেন বা গল্প টল্প বা কিছু এরকম কথা, তাদের অধিকাংশই ওই যে ভাগবত কথা হয়, যারা প্রফেশনালি ভাগবত কথা পাঠ করেন মানে রুটি রোজগার করার জন্য,
যার প্রফেশন, 2 দিন 4 দিন একটানা ভাগবত কথা হচ্ছে, সেইখানে কেউ কেউ উপস্থিত থেকে এই কথাগুলো বিক্ষিপ্তভাবে কিছু কাহিনী, কিছু কথা শুনেছেন, সেখান থেকে মোটামুটি একটা ধারণা করেছেন যে এই হলো ভাগবত। কিন্তু এটা সম্পূর্ণ ধারণা নয়, এটা অসম্পূর্ণ ধারণা। শ্রীমদ্ ভাগবতের মধ্যে যেমন ভক্তির কথা রয়েছে, এখানে পূর্ণ অদ্বৈত বেদান্তের কথাও রয়েছে। এবং সবসময় এই কথাটি মনে রাখবো যে এই পুরাণ কাহিনীটি শুরু হয়েছে কিন্তু একটি কঠিন ক্রাইসিসের মধ্য দিয়ে। এবং সাধারণত দেখবেন পুরাণের একটা বৈশিষ্ট্য হবে যে যেখানে শরণাগত এবং যার প্রতি শরণাগত হচ্ছেন তার কাহিনী থাকবে। মানে একজন, তিনি কিভাবে ভক্ত হয়ে উঠলেন, তিনি মোটেই ভক্ত ছিলেন না, তারপরে তিনি ঈশ্বরের শরণাগত হয়ে গেলেন, এই ধরনের স্টোরি পুরাণের মধ্যে বেশিরভাগ দেখা যায়। এটা বৈশিষ্ট্য যে তিনি ঠিক ভক্ত ছিলেন না, তারপরে তিনি এটা হলেন। আর এইখানে বিশেষ করে এই ভাগবতে যে ক্রাইসিসের কথা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে পরীক্ষিত একটা মহা বিপদে পড়েছেন। দেখুন, সেখান থেকেই এই গল্পের সূচনা হয়েছে। পরীক্ষিতের সমস্যাটা কি? পরীক্ষিত কে না, অর্জুনের নাতি। তো তিনি মানে অভিমন্যুর পুত্র। তো অভিমন্যু মালাটারা গিয়েছেন, তারপরে অনেক পরে রাজা পরীক্ষিত তিনি রাজ্য শাসন করছেন। এই সময়ে সেই কাহিনীর কথা আমরা আগেও বলেছি আপনাদের, যে তখন রাজা পরীক্ষিত, এবং তিনি খুবই ধার্মিক রাজা, প্রজানুরঞ্জক রাজা, কিন্তু সেখানে অধর্মের প্রবেশ হলো, কলি প্রবেশ করলো বলে এরকম কাহিনী সব রয়েছে। তার মানে ওই সময় থেকে কলি শুরু হয়েছে। দেখুন, আমরা পুরাণে যে জিনিসগুলো পাবো, আপনি ঠিক মানে এই দিন থেকে কলি শুরু হয়ে গেল এইরকম ব্যাপারটা ঠিক নয়। তাহলে কলির কতগুলো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা যে সময় দেখতে পাবো তখন থেকেই আমরা মানে কলির সূচনা হয়েছে এটা বলা হবে। কিন্তু অনেকে এখন আমরা কি বলি, ঘোর কলি বলে না, হ্যাঁ কলি চলছে, এই হবে। তার মানে একটা সেন্স এখানে খুব পরিষ্কার সবার কাছে, যে কলি মানে হচ্ছে যেখানে অধর্মের প্রাদুর্ভাব হবে। একদম ঠিক। যেখানে মানে এরকম বলা হয় যে এই কলিতে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম আছে। এই 3 ভাগই অধর্ম, এবং অধর্মেরই জয় জয়কার, তাই হয় সর্বত্র। এবং যখন রাজা পরীক্ষিত এরকম মৃগয়ায় গিয়েছিলেন, সেখানে তিনি কলির দর্শন পান, যেখানে কলি প্রবেশ করেছে। হঠাৎ তিনি বুঝলেন কলি প্রবেশ করেছে। তখন রাজার সঙ্গে অনেক কথাবার্তা রয়েছে, সংক্ষেপে আমরা বলছি। তখন ওই কলি রাজাকে বলছেন যে আমি আপনার রাজত্বে থাকতে চাই। বলছে, আরে কি ব্যাপার, তুমি এখানে থাকবে না? আমি তাহলে সব রাজত্বের সব জায়গায় থাকবো না, আমাকে আপনি মানে কতগুলো জায়গা ঠিক করে দিন যেখানে আমি থাকবো। হ্যাঁ, রাজা, তার কাছে যদি কেউ ধরুন উদ্বাস্তু আসে, রেফিউজি ক্যাম্প রাখতে হবে, রাজার কাজ সবাইকে স্থান দেওয়া। তো রাজা বললেন, তুমি যখন এসেছো কলি, তো ঠিক আছে থাকবে। তাকে 4টি জায়গা নির্দিষ্ট করে দিলেন প্রথম, যে এই 4 জায়গায় তুমি থাকতে পারবে। হ্যাঁ, তোমাকে সব জায়গায় রাজ্যে তুমি নানা জায়গায় ঘুরবে, এইটা হবে না। কোথায় কোথায় বলছেন, দ্রুত ক্রীড়া মানে জুয়া খেলা। এই জন্য দেখো এখন জুয়া খেলা খুব পপুলার আছে।
তাই না? নানা জায়গায় জুয়া খেলা, এই অধর্মের জায়গা। তো সেই দূত সেইখানে বলছেন যে এইখানে কিন্তু আমি থাকবো, কলি। তো তারপরে বলছেন মদ্যপান, এই যে হ্যাঁ, সব মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে, মদ্যপান। তারপরে বলছেন স্ত্রী সঙ্গ, আর চতুর্থটা হলো হিংসা। এই চারটি জায়গা মানে কলির জন্য রাজা পরীক্ষিত ঠিক করে দিলেন যে তুমি ঠিক আছে, যখন বলছো থাকবে, কোনো কথাই শুনছো না, তো ঠিক আছে, এটা মানে হলো। এরপরে বলছেন আমার কিন্তু খুব মানে কম জায়গা হয়ে গেল, আপনি চারটে বললেন বটে, কিন্তু এটা আমার ঠিক হলো না, আপনি আরো কিছু ভেবে বলুন। তখন বলছে ঠিক আছে, সুবর্ণ, স্বর্ণ যেখানে আছে স্বর্ণটাও তোমার জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ, স্বর্ণ যেখানে সেখানে তুমি থাকতে পারো। এই রকম ভাবে আমরা দেখব যে কাহিনী এইভাবেই তখন কলি প্রবেশ করছেন এই জায়গাতে। এবং দেখুন তারপরে রাজা তখন দেখলেন যে অধর্ম এত প্রবল হয়ে উঠছে, যখন তিনি এর পরের কাহিনী, ওই যে যেখানে রাজা মৃগয়াতে গিয়ে ওই শ্রমিক ঋষিকে মৃত সর্প গলায় দিয়ে দিয়েছিলেন, এইটার কারণ হচ্ছে তার মাথায় তখন সোনার মুকুট ছিল। এই স্বর্ণ যেখানে সেখানে কলি ঢুকে পড়েছে। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন না সিটি গোল্ড টোল এসব সেখানে আছে কিনা, আমি জানি না। হ্যাঁ, গোল্ড আছে, সুবর্ণ আছে, সিটি গোল্ড কি সিটি গোল্ড আমি জানি না সেখানে আছে কিনা। এনিওয়ে গোল্ড হচ্ছে। দেখুন তাহলে শ্রীরামকৃষ্ণ যে যুগে এসে বললেন কামিনী আর কাঞ্চন, দেখুন মিলে যাচ্ছে কিন্তু। ওখানে প্রথমে 4 নম্বরে 3 নম্বরে স্ত্রী সঙ্গ বলেছেন, আর এখানে গোল্ডটা ও জোর করে নিল। হ্যাঁ, বলছে না ও 4টে হবে না, আমাকে গোল্ডটাও দিয়ে দাও, বলে গোল্ড হয়ে গেল। তার মানে কামিনী অ্যান্ড কাঞ্চন ওইটা এসে শ্রীরামকৃষ্ণ এবারে বলে চলে গেলেন। তো সেটা অনেক আগেই হয়েছিল। তারপরে রাজা দেখছেন যে আরে আমার অবস্থা এরকম তো কোনোদিন হওয়ার কথা নয়। তিনি সন্ন্যাসীদের সম্মান করেন, ঋষিদের সম্মান করেন, অথচ ওই ঋষিকে তিনি মানে ওরকম একটা মরা সাপ তার গলায় ঝুলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, হঠাৎ তার মনে হলো আরে কি হলো, এরকম কেন আমি করলাম। মাথা ঘুরে গেছে, মানে মাথায় স্বর্ণ মুকুট ছিল, এখানে তখন অধর্ম ঢুকেছে, কলি ঢুকেছে, এই জন্যে তখন তার বুদ্ধিটি কাজ করেনি। তার মানে দেখুন যখনই এইরকম এই কামিনী এবং কাঞ্চন এই দুটো জিনিস মানুষের মাথার মধ্যে ঢুকবে, তখন সমস্ত বিদ্যা জ্ঞান বুদ্ধি সমস্ত যাবে। এবং রাজা পরীক্ষিতের ঠিক এই অবস্থা হওয়ার ফলে শ্রমিক ঋষির পুত্র হচ্ছে শৃঙ্গী তার নাম, সেই শৃঙ্গী ঋষিপুত্র, সে পাশে খেলা করছিল। তো তারপরে তার বন্ধুরা গিয়ে তাকে বলল যে আরে তুমি এখানে মজা করে খেলো, আর তোমার বাবাকে দেখো যে সাপ গলায় নিয়ে বসে আছে। হ্যাঁ, বলিস কি, বাবা সাপের গলায়। তারপরে ঋষিপুত্র, তো ঋষি হলেও মানে ভালোই হবে তাই না, লঙ্কা ছোট হলেও ঝাল হয় তাই না, তো সেরকম খুবই ঝাল, ভালোই ঝাল। কিরকম, তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে এইটা হচ্ছে রাজা পরীক্ষিত, আর তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন যে এই অপমান রাজা করেছে, তার মাত্র 7 দিন তিনি বেঁচে থাকবেন, তার বেশি কিন্তু বাঁচতে পারবেন না। এবং কি হবে, তক্ষক সর্প গিয়ে তাকে মেরে ফেলবে। এইভাবে ভয়ঙ্কর একটা অভিশাপ হয়েছে। এবং এই অভিশাপ থেকে বাঁচার জন্য, কারণ তিনি জানেন ঋষি বাক্য কিছুতেই লঙ্ঘন করা যাবে না, বরং এখন কাজ আমার যে এই 7 দিন আমি বা মৃত্যুর যে কদিন বাকি রয়েছে, কিভাবে তাকে আমি পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারি, যাতে করে আমি একটা শুভ সংস্কার নিয়ে মানে
শান্তভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই প্রিপারেশন নিয়েই একেবারে এই অবস্থা থেকেই শ্রীমদ্ ভাগবত শুরু হয়েছে। ফলে এটা মজা করার জায়গা কিন্তু নয়। আমরা ভাবি যে না, ভাগবত মানে শুরু হয়ে গেল মজা, ও গীতাটিতে বড় কঠিন। কেউ কেউ লিখেছেন আগের দিনের ওই অল্প কথা শোনার পরে যে ভাবছিলাম বোধহয় মানে একটু জিরিয়ে নেওয়ার মতন হবে, কিন্তু সেরকম হচ্ছে না। কিরকম একটা হচ্ছে, তার থেকে বরং আপনি অন্য কিছু যদি একটু কিছু মানে গপ্পসপ্প করেন তাহলে ভালো হয়। মানে বুঝতেই পারছেন আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে মানে ওই রকম একটা মানে এন্টারটেনমেন্ট, হ্যাঁ, স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট। মানে ধর্মটার একটু ছোঁয়া থাকলে ভালো, শুধু একেবারে এন্টারটেনমেন্ট হলে কেমন লাগে, তাই না? ভক্ত তো হাজার হোক, তো এন্টারটেনমেন্ট একেবারে সেটা হয় না। সেই জন্য একটু মানে স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট। এই জন্য দেখবেন সেই বক্তৃতাগুলো আপনাদের বেশি ভালো লাগে, যেখানে একটু গপ্পসপ্প হলো, হ্যাঁ, একটু এই কথা হলো, চারটি রস এলো, অনেক রকম রস আছে, তো সেই রসের এই রস এই রস একটু যখন এলো, আহ কি বক্তৃতা, আজ মানে একেবারে আহা কি হলো, আহা কি কি করতে গিয়েছিলেন, কেন আপনি ওগুলো শুনছেন, আপনার সময়টা কোথায়, কি হল। দেখুন, এটা আমাদের আর তখন মনে আসে না। এই জিনিসগুলি হচ্ছে, তার মানে এই নয় যে এখানে কোনো রস নেই, একেবারে নিরস আপনাকে তা বলা হচ্ছে না। কিন্তু দেখুন, স্টোরি থাকলেও স্টোরিটা হচ্ছে আপনার সেন্ট্রাল মানে ফোকাস নয়। কারণ একজন আসন্ন মৃত্যু মানুষের কাছে গল্প শোনার কোনো সময় নেই, প্রবৃত্তিও নেই। কিন্তু সেই গল্প কার গল্প? ভগবানের গল্প, ভগবানের লীলা কথা। তাই সেই গল্পের মধ্যে রস রয়েছে, সেই রসগুলোকে আস্বাদন করছে। কিন্তু আসন্ন মৃত্যু মানুষ, তিনি নিশ্চয়ই আজে বাজে কাহিনী শুনে সময় নষ্ট করবেন না। সেই কারণের জন্য অনেকের ভুল ধারণা রয়েছে, এবং এই ভুল ধারণার কারণ হলো ওই 2 দিন 4 দিন 5 দিন ভাগবত পাঠ। এর জন্যই এটা হয়েছে। কেউ থরো ভাগবতটাকে পড়ে দেখেননি। আর এই শ্রীমদ্ ভাগবত একটা এমন গ্রন্থ যার মধ্যে ভক্তি তো রয়েইছে, ভক্তি তো মানে এর সেন্ট্রাল থিম, এর ভেতরে সবসময় ফল্গু ধারার মতো ভক্তি চলেছে। পাশাপাশি এখানে দ্বৈত অদ্বৈত বেদান্তের তত্ত্ব কিন্তু রয়েছে পূর্ণভাবে। তাই গল্পই কেবলমাত্র নয়, এখানে জ্ঞান ভক্তি কর্ম সমস্ত কিছু রয়েছে। তাই মানে পঞ্চম বেদ শ্রীমদ্ ভাগবতকে বলা হয়। কেউ যদি বেদ উপনিষদ না পড়ার মানে পড়ার না সুযোগ যদি পান, তাহলে এই শ্রীমদ্ ভাগবত যদি পাঠ করেন তাহলে সব জানতে পারবে। এত এখানে কথা রয়েছে, সরসভাবেই রয়েছে, এমন নয় যে এটা খুব কঠিনভাবে বলা হয়েছে। তবে হ্যাঁ, আপনি যখন গীতা পাঠ করেছেন, গীতার যে সংস্কৃত, তার থেকে এই সংস্কৃতের মধ্যে একটু তফাৎ আছে। শ্রীমদ্ ভগবত গীতাতে দেখুন, সেটাও ব্যাসদেবের লেখা, এটাও ব্যাসদেব রচিত, কিন্তু এই রচনার মধ্যে তফাৎ রয়েছে। এবং শ্রীমদ্ ভাগবতের মানে যে ছন্দ, যে সংস্কৃত সুললিত, অত্যন্ত গভীর, কিন্তু সবাই হয়তো তার তাৎপর্য গ্রহণে মানে ওই ব্যাকরণ শাস্ত্র এই জিনিসগুলো হয়তো আমরা নাও বুঝতে পারি। খুব একটা প্রয়োজনও যে রয়েছে তাও বলবো না, বিশেষ করে ভক্তের দৃষ্টিভঙ্গিতে প্রয়োজন অতটা নেই। কিন্তু এর মূল জিনিসগুলো আমাদের জানতে হবে, এবং সেই কারণের জন্য আমরা এটা পড়ছি। আশা করছি আপনারা নিরাশ বা হতাশ হবেন না, কারণ এর রসটা পেতে গেলে একটু সময় লাগবে। যে প্রথমেই এসে যদি মনে হয় একটা কিছু কাহিনী শোনা হলো, দানব এসে গেল, এগুলো সবই রয়েছে, কিন্তু পরে এগুলো ধীরে ধীরে আমরা সেখানে যাব। প্রথম স্কন্ধ এটা
এর অনেকগুলো অধ্যায় রয়েছে, 19টা। তো আমরা সেগুলো একটু একটু করে পড়ব। এর সব কটা শ্লোক যে আমরা পড়বো তা নয়। যেমন ভগবদ গীতা আমরা পড়েছি প্রত্যেকটা শ্লোক ধরে, তা হয়তো দরকার হবে না। মূল বিষয়টি বোঝার জন্য যেটা যেটা দরকার হবে সেগুলো আমরা বলবো। এর প্রথম যে 3টে শ্লোক, মানে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম যে 3টি শ্লোক, এই 3টি শ্লোকের মধ্যে আবার প্রথম যে শ্লোকটি, এইটি একেবারে মানে এতটাই গুরুত্ব এর রয়েছে যে যখন আমরা মানে গায়ত্রী মন্ত্রের কথা বলি, দেখবেন এই ছন্দ, এই শ্লোকটি একেবারে গায়ত্রী মন্ত্রের মতোই পবিত্র। সত্যম পরম ধীমহি ভর্গো দেবস্য ধীমহি, ওখানে রয়েছে না? তো যখন আমরা দেখছি যে গায়ত্রী মন্ত্র যে যে স্টাইলে বলা হয়েছে, ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য় ন প্রচোদয়াৎ, ঠিক একই গুরুত্ব দেওয়া হয় এই মন্ত্রটিকে। কোন মন্ত্র? প্রথম স্কন্ধের প্রথম মন্ত্র। এবং এই মন্ত্রটিতে যে কথা বলা হয়েছে ধীমহি, আমরা ধ্যান করি। কার ধ্যান করি? না, পরম সত্যের ধ্যান করি। সত্যম পরম ধীমহি, সেই পরম সত্যের ধ্যান করছি। কে সেই পরম সত্য? না, যিনি হচ্ছেন জন্মাদ্যস্য যতঃ, জন্মাদ্যস্য যতঃ, যার থেকে এই সমস্ত কিছু উৎপন্ন জাত হয়েছে। এই যে পরিদৃশ্যমান প্রপঞ্চ জগৎ, তার থেকেই, সেই পরমেশ্বর থেকেই উৎপন্ন হয়েছে। জন্মাদ্যস্য যতঃ, জন্মাদি, তার মানে তজ্জ তৎ লো তজ্জলান ইতি রয়েছে উপনিষদে মন্ত্র, তজ্জলান, তজ্জ ল, সেখান থেকে তজ্জলান, মানে যেখানে জাত হচ্ছে, যেখানে স্থিত হচ্ছে এবং লয় প্রাপ্ত হচ্ছে, তজ্জলান। তো সেই পরমেশ্বর থেকেই এই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে। জন্মাদি মানে জন্ম, স্থিতি, লয়, এই সমস্ত কিন্তু সেই পরমেশ্বরই তার কারণ। এবং তারপরে আমরা যে পরবর্তী অংশটি, অন্যয়াদি ইতরত স্বার্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎসুরয়ঃ, এই পর্যন্ত এর আগের দিন আমরা বলেছিলাম। পরবর্তী অংশ আজকে আমরা পড়ছি। দেখুন, তেজো বারি মৃদাম যথা বিনিময়ো यत्र त्रिसर्गो मृषा धम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। तेजो वारि मृदाम यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। আমি সেই পরম সত্যের ধ্যান করি। কে সেই পরম সত্য? তার বর্ণনা দুটি লাইনে বলার পর পরে বলছেন, তেজো বারি মৃদাম যথা বিনিময়। তাহলে কি হয়? তেজ বারি মৃদাম, মৃদা মানে মাটি। তাহলে সূর্য কিরণ, জল এবং মাটিতে যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা। ত্রিসর্গ কথার অর্থ হচ্ছে সত্য, রজ, তম। ত্রিসর্গ অমৃষা, মৃষা মানে
মিথ্যা, অমৃষা মানে তার উল্টো সত্য। তাহলে যাত্রা ত্রিসর্গ অমৃষা কিরকম হয়? তেজো বারি মৃদাম যথা বিনিময়া। তাহলে সূর্য কিরণ জল এবং মাটিতে যেমন ভাবে ভ্রম তৈরি হয়, ঠিক সেরকম বলছেন যে যেটা সেখানে নেই যেন সেখানে সেটা রয়েছে বলে মনে হয়। তেজ ও বাড়ি মৃত্তিকায় যেমন অন্যের প্রতীতি হয়, একটাকে আরেকটা বলে ভুল হয়। কিরকম? মরীচিকায় সূর্যের কিরণের ফলে বালিতে আমরা জল বলে মনে করি, আবার মাটিতে জল বুদ্ধি হয়, মৃত্তিকায় আছে, কিন্তু সেটাকে দর্পণের মতো এমন স্বচ্ছ, সেখানে আমরা জল বলে মনে করছি, আসলে সেটা হয়তো দর্পণ। এইরকম। তারপরে বলছেন যে এই রকম যে আমাদের হয় মৃদাম, মৃত্তিকাতে বাড়ি বা বাড়িতে মৃত্তিকা, এরকম যে ভুল হয়, সেই ভুলটি মানে এই ভ্রান্তি, এটা বলছেন যে এই যে ভ্রান্তি, সেই রকম পরমেশ্বরে সত্য রজ তম মায়ার সৃষ্টি সত্য রূপে প্রতীত হয়। পরমেশ্বরের উপরে কি আছে? সত্য রজ তম। এই মায়ার ফলে সেটাকে সত্য বলে প্রতীত হচ্ছে। কোনটাকে? এইটাকে, এই পরিদৃশ্যমান জগৎকে সত্য বলে মনে হচ্ছে। কিরকম? তেজ বারি মৃদাম যথা। বালিতে যেমন দেখে আপনার মনে হয় যেন জল চিকচিক করছে, ওখানে জলই রয়েছে, কারণ আপনি তৃষ্ণার্ত, জলের অপেক্ষা করেন, তাই আপনি বালিতে জল দেখছেন। তাহলে এই যে ভ্রম হয়, তেজ বারি মৃদাম যথা বিনিময়, মানে একটা আর একটার উপরে আরোপিত হওয়ার ফলে যে ভ্রান্তি বা ভ্রম হয়, সেই ভ্রমটা কোথায় হয়? এই পরমেশ্বরেও আমাদের সেই ভ্রম হচ্ছে। দেখুন, সেই পরমেশ্বরই রয়েছেন, কিন্তু ত্রিসর্গ অমৃষা, ত্রিসর্গ সত্য রজতম, এই সত্য রজতম হচ্ছে মায়ার গুণ। তাহলে সেই মায়া থাকার ফলে যেটা আসলে মিথ্যা, সেই মিথ্যাটিকে সত্য বলে মনে হচ্ছে। কিরকম? তেজ বারি মৃদাম। দেখুন কি সুললিত ভাবে শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে বলছেন যে এই পরমেশ্বরী সর্বত্র রয়েছেন, সত্যম পরম ধীমহি, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না, মায়ার আবরণটি রয়েছে বলে। কিরকম সেটি? না, সেটি হচ্ছে তেজ বারি মৃদাম। এইগুলো যখন একটির উপর আরেকটি আরোপিত হয়, তখন ভ্রান্তি তৈরি হয়, এবং সেই ভ্রান্তি দর্শনের ফলে সত্যটাকে আমরা না দেখতে পেয়ে ভুল জিনিসটির প্রতি আকর্ষিত হই। তাহলে এই জগতের পেছনে যে আমরা ছুটে চলেছি, এটি মিথ্যা দর্শনের ফলে, সত্য জ্ঞান না থাকার ফলে এই মিথ্যা জ্ঞান হচ্ছে, এবং তার ফলে আমরা ধাবিত হচ্ছি, মিথ্যা জিনিসটিকে গ্রহণ করবার জন্যই ধাবিত হচ্ছি। দেখুন, মিথ্যা যেটা সম্পূর্ণভাবে মিথ্যা, সেইটাকে আমরা সত্য বলে ভাবছি। কেন? এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যদিও সেখানে বালি রয়েছে, কিন্তু এই সূর্যের কিরণ সেখানে এমন ভাবে পড়ছে যে তুমি বিভ্রান্ত হয়ে যাচ্ছ। হরিণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হরিণ ছুটে যায় মরুভূমিতে জলের জন্য, যে ওখানে জল আছে বলে সে ছুটে যাচ্ছে, কিন্তু আসলে সেখানে জল নেই। দুর্যোধন
ওই প্রাসাদে প্রবেশ করছেন, দ্রৌপদী সেখানে রয়েছেন। এটা মূল মহাভারতে কিন্তু নেই, ঘটনাটা অন্য জায়গায় প্রক্ষিপ্ত। যাই হোক, সেটা নয়। তো সেখানে তিনি দেখছেন যে জলটাকে তার স্থল বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এক জায়গায় গিয়ে দেখছেন এটা দেখে মনে হচ্ছে না, এটা তো ঠিকই আছে, স্থলই মনে হবে। তারপরে গিয়ে পড়লেন একবার জলের মধ্যে। হ্যাঁ, এই যে সত্যটাকে তিনি ধরতে পারছেন না। এবং আমাদের অনেক সময় হয়, আমাদের অনেক সময় নয়, সর্বদাই হয়ে চলেছে। আপনি দেখবেন কোন একটা জায়গায় খুব যখন একবারে সুন্দর ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে মোড়া থাকে চারিদিকটা, আপনি তখন বুঝতেই পারেন না কোনটায় কোন দিকে ঢুকছেন, মানে বোঝাই যায় না যে এইদিকে ওয়ালটা ঠিক না এইদিকে ওয়ালটা, কাকে ওইদিকে কোনটা দিয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। যদি আপনি একা হয়ে যান তাহলে তো মানে মুশকিলই হবে, বেরোতেই পারবেন না। কারণ কোনটা যে সত্যিকারের ওয়াল আর কোনটা যে রিফ্লেক্টেড ওয়াল বুঝতেই পারবেন না। আপনি আপনি গিয়ে জোর একটা ধাক্কা খাবেন। হ্যাঁ, সেই জন্য অনেক সময় এরকম যেখানে ভ্রান্তি হতে পারে, একটা কিছু লিখে হয়তো গোল একটা দেওয়া থাকলো, কিছু একটা কালার দেওয়া থাকলো, যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা আসলে গ্লাস আছে। বোঝা যাচ্ছে? এই যে ভ্রান্তিটা হয় আমাদের প্রাত্যহিক জীবনে, এই ভ্রান্তির অভিজ্ঞতা রয়েছে। এই ভ্রান্তিটাকেই বলছেন যে যেমন সত্যটাকে আমরা তখন কি করছি দেখুন, ভুল করে দেখছি। এখানে যে আপনি ভুল দেখছেন এটা তো একেবারেই সত্য, কিন্তু এইটাকেই আপনার ভুলটাকেই তখন সত্য বলে মনে হচ্ছে। ঠিক সেরকম ভাবে এই জগৎটাকেও আমাদের, যেভাবে আমরা জগৎটাকে সত্য বলে মনে করছি, বাস্তবিক জগৎ সেভাবে নয়। কি তাহলে? পরমেশ্বর বলছেন জ্ঞানমাদ্যস্য যতঃ, সেই যতঃ মানে পরমেশ্বর, পরমেশ্বর থেকেই এটা সৃষ্টি হয়েছে এবং তিনি হচ্ছেন চৈতন্য স্বরূপ। সেই চৈতন্য স্বরূপ থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই গূঢ় কথাটি শ্রীমদ্ ভাগবত প্রথমে মনে করিয়ে দিচ্ছেন। তেজো ভারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা। ত্রিসর্গ অমৃষা মানে সত্য। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম। তাহলে সেই যে পরমেশ্বর, তিনি কিরকম না? স্বেন ধামনা, তার নিজের তেজের দ্বারা, স্বেনা নিজের ধামনা, নিজ তেজের দ্বারা সদা সর্বদা সমস্ত অবস্থাতেই, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বাবস্থাতেই তিনি কিরকম না? নিরস্ত কুহকম। কুহক মানে হচ্ছে মায়া। নিরস্ত কুহকম, যার মধ্যে মায়া দূরীভূত হয়েছে, মায়া কপটতা দূরীভূত হয়েছে, যার নিরস্ত কুহকম। সেই যে সত্যম পরম, তারই ধ্যান করি ধীমহি। একমাত্র সেই পরমেশ্বরই রয়েছেন, কিন্তু সেই পরমেশ্বরকে আমরা ভ্রান্তিবশত এই জগৎ রূপে প্রতিভাত হতে দেখছি। কিরকম ভাবে না? সর্বদাই এই ভ্রান্তি আমাদের অনুভূত হয়। প্রাত্যহিক জীবনে আমরা সর্বদাই ভ্রান্তি অনুভব করছি। ঠিক সেই রকম ভাবে ভ্রান্তি পরমেশ্বর সবকিছুর মধ্যে থাকা সত্ত্বেও আমরা পরমেশ্বরকে না দেখে আমরা কেবল এই জড় জগৎকে দেখছি। এই ভ্রান্তি দৃষ্টি, কিন্তু যে পরমেশ্বর, তার মধ্যে কি না? তিনি হচ্ছেন নিরস্ত কুহকম। তার মধ্যে কোনো মায়া নেই, তার মধ্যে কোনো অজ্ঞান নেই, তার মধ্যে কোনো মানে অবিদ্যা নেই। তিনি কিন্তু নিরস্ত কুহকম। তিনি মায়াকে অবলম্বন করে সৃষ্টি করেন ঠিকই,
কিন্তু তার মানে এই নয় যে তিনি মায়ার অধীন, তিনি মায়ার অধীন নয়। সেই জন্য বলছেন নিরাস্ত কুহকম, তার মধ্যে কোনো মায়া নেই, তিনি সম্পূর্ণ মায়া তিরোহিত। কিন্তু তিনি অবিদ্যা মায়াকে তার প্রয়োজনে তিনি কাজে লাগান, এবং সেই মায়ার গুণ হচ্ছে সত্য, রজ এবং তম। এই সত্য, রজ, তম এইটি প্রবল হওয়ার ফলে জীব পরমেশ্বরের স্বরূপকে না জেনে এই ভ্রান্ত রূপে দর্শন করে। সেই ভ্রান্তিহীন যে পরম সত্য, আমরা তার ধ্যান করি। ধামনাশেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি, সেই পরম সত্যের ধ্যান করি। দেখুন তাহলে এই মন্ত্রটি, এই শ্লোকটি আমরা আরেকবার পড়ে দিই। এই কারো কারোর কাছে বই নেই বা কেউ কেউ তো বই ফলোই করছেন, পিডিএফ আমরা একটু দেরি করছি, পাঠিয়ে দেবো, তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই শ্লোকটি আমরা এর আগের দিন পড়েছি, এটি আপনি ফলো করতেও পারেন, মানে এমন কিছু নয়, কঠিন কিছু নয়। যে কথাগুলো রয়েছে বারবার বলছি, দেখুন। জন্মাদ্যস্য যত অন্নয়াদি তর তস্যার্থেষু বিজ্ঞান স্বরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিমयो यत्र त्रिसर्गो मृषा ধামনাশেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সেই পরমেশ্বর যিনি এই জগতের আদি কারণ, সমস্ত সৃষ্টির যিনি আদি কারণ। জন্মাদ্যস্য যতঃ যত অন্নয়াদি ইতরত, আমরা এর আগের দিন কেউ কেউ বলেছেন যে এই অন্নয়াদি ইতরত ব্যাপারটা কি। এটি একটি টেকনিক্যাল টার্ম। অন্নয়াদি ইতরত মানে এখানে একটি সম্বন্ধ রয়েছে, এটাকে বলা হয় অন্বয় আর একটা ব্যাথি রেখা। অন্বয় ব্যাথি রেখা, অন্বয় টেকনিক্যাল ব্যাপারটা কি, তার মানে একটি থাকলে আরেকটি থাকবে, তাকে বলা হয় অন্বয় সম্বন্ধ। একটি থাকলে আরেকটি থাকবে। কিরকম না, যেখানে যেখানে ধূম রয়েছে সেখানে সেখানে অগ্নি রয়েছে। ধূম্র এবং অগ্নি, এটা হচ্ছে অন্বয় সম্বন্ধ। তার মানে ধূম যেখানে সেখানে অগ্নি অবশ্যই রয়েছে। যদিও অগ্নি আপনি দেখতে যদি নাও পান, তাহলেও আপনি 100% নিশ্চিত যে ওখানে অগ্নি রয়েছে। ঠিক সেরকম এই পরমেশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কি দেখতে পাচ্ছেন? যেমন অগ্নি এবং ধূম, ঠিক এখানে ধূমকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি নিশ্চয়ই ইনফার করতে যেমন পারেন এই পরমেশ্বর এখানে নিশ্চয়ই রয়েছে, তা নাহলে এটা হতে পারে না। অগ্নি এবং ধূম এই সম্বন্ধটিকে বলা হয়েছে অন্বয় সম্বন্ধ। বোঝা গেল? এই জন্য হয়তো কারো একটু বুঝতে অসুবিধা হয়েছিল, আমরা আগের দিন লিখেও দিয়েছিলাম মনে হয়। ইতরতঃ, ইতরত মানে ওই যে ব্যাথি রেখা, একটা সম্বন্ধ। ব্যাথি রেখা মানে নেগেটিভ হয়েছে, তার মানে এটা থাকলে এটা থাকবে, এটা না থাকলে এটা থাকবে না, দ্যাটস অল। এই সম্বন্ধটাকে বলা হয় ব্যাথি রেখা। তার মানে যেখানে অগ্নি নেই সেখানে ধুয়ো নেই, যেখানে ধুয়ো নেই সেখানে অগ্নিও নেই। এই মানে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। এটা থাকলে এটা থাকবে, এটা থাকলে না থাকলে এটা থাকবে না। এই যে ব্যাপারটি, তাকেই বলা হয়েছে অন্নয়াদি ইতরতা স্বার্থেষু। ওই অর্থেষু মানে কার্যেষু, কার্যে, অর্থেষু অভিজ্ঞ স্বরাট। যিনি সেই পরমেশ্বর সম্বন্ধে বলছেন তিনি হচ্ছেন অভিজ্ঞ স্বরাট। অভিজ্ঞ মানে
আমরা জ্ঞানবান, অভিজ্ঞ শব্দের অর্থ জ্ঞানবান। তার মানে এই যে সৃষ্টি ক্রিয়াটি বা স্থিতি এবং সংহার, এই যে ক্রিয়া, এর পেছনে একটা ইন্টেলেক্ট রয়েছে, একটা বুদ্ধি রয়েছে, এটা এমনি এমনি হচ্ছে না। সেই জন্য বলা হয়েছে অভিজ্ঞা, জ্ঞানবান। এখানে একটা জ্ঞানের ব্যাপার রয়েছে। ওই যে সৎ চিত আনন্দ, সেই চিত শক্তি হচ্ছে এই জ্ঞান শক্তি। সৎ মানে অস্তিত্ব, এক্সিস্টেন্স, চিত হলো জ্ঞান এবং আনন্দ হলো আনন্দ। সৎচিত আনন্দ, এবং তিনি হচ্ছেন স্বরাট। স্বরাট কাকে বলে এর আগের দিন আমরা বলেছিলাম। স্বরাট মানে হচ্ছে যিনি স্বতঃ প্রকাশিত হতে পারেন, তাকে বলা হয় স্বরাট। যার প্রকাশ কারোর উপর নির্ভর করে না, তাকে বলা হয় স্বরাট। तेने ब्रह्म हृदय जो आदि कवये मुह्यन्ति यत् सूरयः। তারপরে কি বলছেন না, ব্রহ্ম হৃদয়, হৃদয়ে মনের দ্বারা, यत् सूरय ব্রহ্মাদি দেবতাগণ মুহ্যন্তি মোহপ্রাপ্ত হন, মোহপ্রাপ্ত হন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। তারপরে তাহলে কি বলছেন, তারপরে বলতে লক্ষ্য করুন যে বেদে ব্রহ্মাদি দেবতাগণ মোহপ্রাপ্ত হন, সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে মনের দ্বারা সঞ্চার করেছিলেন, এই হচ্ছে এর অর্থ। বেদে ব্রহ্মাদি দেবতাগণ মোহপ্রাপ্ত হন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, আদি কবি হচ্ছেন ব্রহ্মা। তেনে ব্রহ্ম, দেখুন এখানে শব্দগুলো, তেনে ব্রহ্ম হৃদয়, প্রথম হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম মানে এখানে ব্রহ্ম শব্দ অর্থ বেদ। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। বেদে ব্রহ্মাদি যে সমস্ত দেবতাগণ, তারা মোহপ্রাপ্ত হন, তাদের মধ্যেও মোহ রয়েছে, মোহ তাদের মধ্যেও রয়েছে। সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে মনের দ্বারা সঞ্চার করেছিলেন, সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে, তেনে ব্রহ্ম হৃদয়, মনের দ্বারাই তিনি করতে পেরেছিলেন। কে? পরমেশ্বর থেকে। আর পরমেশ্বর থেকে সেটি ব্রহ্মার কাছে এলো, কারণ ব্রহ্মা সৃষ্টিকর্তা। তো তিনি যখন সৃষ্টি করবেন, তাহলে বেদের মধ্যে সেই জ্ঞান রয়েছে। সেই পরমেশ্বর থেকে যে জ্ঞান ব্রহ্মার কাছে এসেছিল, কিভাবে এসেছিল? হৃদয়, মনে মনে, সংকল্প মাত্রে। তাকে অনলাইন ক্লাস করতে হয়নি, মনে মনে সংকল্প করলেন, হয়ে গেল। তিনি মনে ভাবলেন, তখন ব্রহ্মার কাছে এই জ্ঞান এলো। তেজ বারি মৃদাম যথা বিনিময় यत्र तिसर्गम मृषा धमना सेन सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। সেই পরমেশ্বরের আমরা ধ্যান করছি, যিনি কিরকম না, তেজ ভারি মৃদাম যথা বিনিময়। এখানে যেমন এই উপাদানগুলো একটার পর একটা আরোপিত হওয়ার ফলে ভ্রান্তি হয়, ভুল হয়, আমাদের মনে ভুল ধারণা হয়, ঠিক সেরকম ভাবে সেই পরমেশ্বরের উপরেই এই মায়া শক্তির প্রভাব থাকার ফলে আমরা পরমেশ্বরকে স্বস্বরূপে না জানতে পেরে আমরা এই জগৎকে দেখে বিভ্রান্ত হই।
তাহলে এই জগতের পেছনে সেই পরম সত্য পরমেশ্বর রয়েছেন, এই কথা দিয়ে শুরু করছেন শ্রীমদ্ ভাগবত। একেবারে প্রথমে যে মঙ্গলাচরণ শ্লোক রয়েছে, এটি হলো তার প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকটি আজকে বোধহয় আমরা পড়ব না, তবুও খানিকটা ধারণা আপনাদের একটু দিয়ে দিই, এর পরদিন আমরা সেটি বেশি করে পড়ব। এর ভেতরে যে কাহিনীগুলো রয়েছে, দেখবেন কাহিনীগুলো একটু অপেক্ষা করুন, কাহিনীগুলো সব রয়েছে, কিন্তু আমরা এক একটা স্কন্ধ ধরে ধরে পড়ব, এবং সেই স্কন্ধের যে সমস্ত শ্লোক পড়ব তা হয়তো নয়, আর প্রয়োজনও নেই, আগেই বলেছি। আমরা, আপনারা অনেকে বই কোনটা ফলো করবেন এটা বলেন, আমরা বলেওছি যে দেখুন, যদি বাইরের থেকে মানে বাইরের পাবলিকেশন থেকে বই কেনেন, তাহলে ভাগবতের বই অনেক রয়েছে, মানে নাম করারই দরকার নেই, যে কোনো একটা ফলো করলেই মূল ভাগবতের যে শ্লোকগুলো পেয়ে যাবে। কিন্তু যদি মঠ মিশনের পাবলিকেশন বা উদ্বোধন পাবলিকেশন খোঁজেন, তো তাহলে বলবো যে পূজনীয় গীতানন্দজি মহারাজের একটি বই রয়েছে, কিন্তু সেটাও যে সম্পূর্ণ ভাগবত তা নয়। তিনি ভাগবত একটা বিশাল মানে সমুদ্রের মতো, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো সেই জন্য তিনি করেছেন কি, তিনি প্রধান প্রধান অংশগুলো নিয়ে একটা গ্রন্থ করেছেন। সেটাও খুব একটা পাতলা নয়, বেশ মোটামুটি ভালোই ভলিউম আছে, কিন্তু এইটি আপনি পড়লে একটা পূর্ণ ধারণা পেয়ে যাবেন। সেই রকমই কাজ তিনি করেছেন। সেই জন্য এক একটা চ্যাপ্টার, একটা 30 স্কন্ধ ধরে ধরে সেখানে যা যা প্রধান জিনিস রয়েছে সেগুলোকে শ্লোক আকারে তুলে তার একটা ব্যাখ্যা দিয়েছে। এই বইটি ফলো করতে পারেন। কিন্তু এছাড়াও যে শ্লোকগুলো আমাদের দরকার হবে, আমরা জায়গায় জায়গায় যেখানে দরকার হবে বলে যাব। আর পিডিএফ একটু অপেক্ষা করুন, পূর্ণভাবে তৈরি হয়ে গেলে আপনার কাছে আমরা খুব দ্রুত পাঠিয়ে দেবো, পেয়ে যাবেন। তো আর আগে যদি আপনাদের খুবই অধৈর্য মনে হয় যে কিচ্ছু নেই, ক্লাস করতে পারছি না, খুবই কষ্ট লাগছে, কি করি, মহারাজ পাঠাচ্ছেন, তাহলে কষ্ট করে গীতানন্দজি মহারাজের বইটা কিনে নিতে পারেন, ওখানে হাতের কাছে এগুলো পেয়ে যাবেন। আর নাহলে একটু অপেক্ষা করুন, তাহলে এগুলো পাবেন। তো 2 নম্বরে দেখুন, 2 নম্বরে যে শ্লোকটি রয়েছে, ধর্ম প্রজ্জিত কৈতবোত্র পরমো নির্মৎসরাণাম শতাং ভেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য বরুদ্ধতেত্র কৃতিভি শুশ্রূষিভি তৎ লক্ষণা। তো এই পরবর্তী যে শ্লোক, সেখানে ভাগবত নিজেই মানে বলছেন যে এটা কি, মানে এই শাস্ত্রটি কি, কেন এই শাস্ত্র, তার সমস্ত কথা ধীরে ধীরে শ্রীমদ্ ভাগবত নিজেই বলবেন। এবং এই ভাগবত যে কেন আমাদের প্রয়োজনীয় গ্রন্থ, এর মধ্যে কি রয়েছে সে কথা এখানে রয়েছে। আমরা সেখান থেকেই পাঠ শুরু করেছি, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে। কোনো কোনো এডিশনে দেখবেন একেবারে প্রথমের দিকেই এর মাহাত্ম্য রয়েছে। সেখানে ভক্তির সঙ্গে নারদের কথা, নারদ মুনির সঙ্গে ব্যাসদেবের কথা, এসব নানা কিছু কাহিনী সেখানে দেওয়া হয়েছে। সেই কাহিনী অংশ আমরা পেরিয়ে যাচ্ছি না, কাহিনী আসবে, কাহিনীও পরপর যেখানে যেখানে দরকার হবে আমরা প্রসঙ্গত কাহিনীগুলো আপনাদেরকে শুনিয়ে দেব, কিন্তু শ্লোকগুলো আমরা শুনবো। এই শ্লোকের মধ্যে যে ভাবগুলো রয়েছে, যে গভীর তত্ত্বগুলো রয়েছে, সেগুলো একটু একটু করে বুঝতে চেষ্টা করব। তাহলে শ্রীমদ্ ভাগবত এটা একদিকে যেমন ভক্তির কথা বলে, এর ভেতরে যেমন একটু আগে বললাম যে কাহিনী রয়েছে, সেই কাহিনীগুলো আমাদেরকে গভীরভাবে ভগবানের দিকে আকর্ষণ করে। সেই কারণের জন্যই এই ভাগবত আমাদের এত প্রিয়, অনেক বেশি প্রিয়, এই জন্য যে এর মধ্যে ভগবানের কথা
গল্পের ভেতর দিয়ে, কাহিনীর ভেতর দিয়ে, যেহেতু আমরা অনেকেই কাহিনী শুনতে পছন্দ করি, স্বাভাবিকভাবে কাহিনীর অবলম্বন দিয়ে মনটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঈশ্বরের দিকে। এবং সেই কাহিনীগুলোকে যদি আমরা মন দিয়ে শুনি, এবং আপনারা নিশ্চয়ই এই কাহিনীটা শুনেছেন যে পরীক্ষিত যখন এই কথাগুলো শুনছিলেন, তিনি এক টানা শুনে যাচ্ছেন, নন স্টপ, এবং তিনি আরো শুনতে চাইছেন যে ভগবানের এই সমস্ত কথা, যখন লীলা কথা ধীরে ধীরে একটার পর একটা স্কন্ধ পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, তো তখন তিনি আরো শুনতে আগ্রহী। দেখুন, একজন মানুষ কিছুদিন পরেই মারা যাবেন, অথচ তিনি এই ভগবত কথাগুলো শোনার জন্য উদ্গ্রীব হয়েছেন। এটা তার ভেতরে শুভ সংস্কার ছিল বলেই হয়েছে, তা না হলে সাধারণ মানুষের এটা হবে না। তাহলে কি হবে? এই মৃত্যুর পূর্বে যত জাগতিক জিনিস আসবে, ওর থেকে ধার নিয়েছিলাম দিয়ে দেবে, ওইটা করবে, ওইখানে ওকে এটা দেবে, ব্যাংকে ওইখানে টাকা আছে, ওইখানে করছে, বাবা তুমি একটু ভগবানের নাম করো, আর ভগবান হয় না? তো দেখুন, সিনেমায় টিনেমায় দেখায় তো ওরকম, তাই না? মানে একটু করো, করতে করতে চুপ মরে গেল। তার মানে মৃত্যুর জন্য তিনি কিভাবে প্রস্তুত হচ্ছেন লক্ষ্য করুন। আর শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছে না, সময় কাটে না, বেড়া বাঁধছি। কি করবে? সময় কাটে না, বসে বসে বেড়া বাঁধছে। হ্যাঁ, 80 বছরের বৃদ্ধ, কিন্তু কি করবে? বলছে না, আমি না একা থাকতে পারি না, কাজ না হলে আমি বাড়ি পাবে বা। হ্যাঁ, ওয়ার্কহলিক, অ্যালকোহলিক বলছে ওয়ার্কহলিক। কাজ একটা ছাড়া সে থাকতে পারবে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আর শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত, তিনি ভগবত কথা শোনার জন্য প্রস্তুত। এবং একটা দৃষ্টি থেকে দেখলে দেখুন, রাজা পরীক্ষিত অন্তত নিশ্চিত যে 7 দিনের আগে তো মারা যাবে না, তাই না? ঋষি বলেছেন 7 দিন পরে মৃত্যু হবে, কিন্তু দ্বিতীয় দিনে মৃত্যু হয়ে যাবে এটা কিন্তু হবে না। ঋষি বাক্য একটু এদিক ওদিক হবে না। কিন্তু আমরা জানি না যে 7 দিনও আদৌ আমাদের হাতে আছে কিনা, আমরা জানি না। কিন্তু আমরা বড়ই নিশ্চিন্ত জীবন যাপন করছি। শ্রীমদ্ ভাগবত আমাদের এই কথাগুলো মনে করিয়ে দেয় যে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এটা ভয়ঙ্কর কথা নয়, এটা ভয় পাইয়ে দেবার কথা নয়। বুঝছিস, তাহলে ভোগ করবো কি করে? কি ভোগ করবে? কি ভোগ করবেন? শুধু কি আমরা আটি, ব্যাস, চামড়া খেলে অম্লশূল, কি ভোগ করবেন? শ্রীরামকৃষ্ণ বলছে। হ্যাঁ, কিন্তু মৃত্যুর কথা মনে রাখলে জীবন আরো বেশি আনন্দময় এবং গুরুত্বপূর্ণ হবে, ঠিক ঠিক ফ্রুটফুল হবে। প্রস্থান আছে বলেই জীবন এত মাধুর্যময়। সেই জন্যই দেখবেন যে যা কিছু করবার রয়েছে তাড়াতাড়ি করে ফেলতে হবে। এই যে একটি প্রস্তুতি, এই যে একটি ব্যস্ততা, এই ছন্দ যদি জীবনে না আসে তাহলে জীবন কখনোই পূর্ণতার দিকে যেতে পারে না। শাস্ত্র পাঠের এটাই হচ্ছে তাৎপর্য। সে পুরাণই হোক আর বেদ উপনিষদই হোক আর যাই হোক, শাস্ত্র আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে প্রস্থানের জন্য প্রস্তুত হতে হবে। যে কোনো মুহূর্তে প্রস্থান আসতে পারে, তুমি তার জন্যে প্রস্তুত হয়ে থাকো। শাস্ত্রগুলো এটাই বারবার মনে করিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষ এগুলোকে মানে সত্য জেনেও আমরা
চোখে মানে হাত দিয়ে ঢাকা দিয়ে বসে থাকতে চাই। না না না, এই সব মৃত্যু। স্বামীজিকে একবার এক যুবক প্রশ্ন করেছিল যে স্বামীজি, যদি আমরা মৃত্যু মৃত্যু চিন্তা করি তাহলে জীবনটাকে ভোগ করব কি করে? স্বামীজি বলছেন, তো তুমি যদি নাই চিন্তা করো কিছু, তাহলেও কি তুমি মৃত্যুকে এড়াতে পারবে? পারবে না। মৃত্যু এসে হাজির হবেই। তাহলে মৃত্যু যেটা এসে হাজির হবে, তুমি প্রস্তুত হয়ে যদি তার সামনে যাও, এটা ভালো নাকি অপ্রস্তুত হয়ে যাবে ভালো? তাই না? ধরুন কালকে আপনার একটা পরীক্ষা আছে, আপনি হঠাৎ করে হাজির হয়ে গেলেন, তার থেকে আপনি যদি প্রস্তুত হয়ে যান খানিকটা, তাহলে বেটার হবে কিনা? বলতে না, আমি ঠিক আছে, মেন্টালি প্রিপেয়ার আছি। এক্স্যাক্টলি ওটাই স্বামীজি বলছেন, যে মৃত্যু আছে এটা তো সত্যই, তুমি তাকে যতই ঢেকে রাখো, বলছো না 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 না, মৃত্যু তো এসব বলতে নেই। হ্যাঁ, এসব বলতে নেই, রাত্রে তো বলতেই নেই, একদম বলবেন শব্দ কিচ্ছুতেই বলতে নেই। না বললে কি হবে? না বললে কি তিনি আসবেন না? ঠিক সময় এসে যাবে। বলছে না, আমার ঘড়ি একটু ভুল চলছে, তুমি এখন এসো না জন। বলছে না না, আমার ঘড়ি আলাদা আছে, তোমার দেখে নাও, তোমার কোথা থেকে ঘড়ি কিনেছো। তাই না? একদম 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। দেখুন, এটাই জীবন, এখানে হতাশ হওয়ার কিছু নেই। সত্যটাকে সত্যভাবে সহজভাবে নিতে হবে এবং নিয়ে আপনাকে এগোতে হবে। দেখবেন, কেউ আমরা পূর্ণ জীবন পাই, কেউ আমরা পাই না। কারো জীবন দেখবেন 10 বছর চলে, কারো বা 100 বছর চলে, কারো আরো তারও বেশি, কম, কারো আরো কম। এই তো জীবন। কিন্তু এটা স্থায়ী নয়, এটা অত্যন্ত ক্ষণস্থায়ী একটা সময়। রাজা পরীক্ষিত মাত্র 7 দিন সময় আর তার রয়েছে, এবং সেই 7 দিন তিনি কিভাবে কাটাবেন ভালোভাবে, তার জন্য তিনি একটা প্রস্তুত হচ্ছেন। ঋষি মুনিদের সামনে বসে এই শ্রীমদ্ ভাগবত কথা শুনছেন, যাতে করে তার মনের উপরে এই গুড ইমপ্রেশনটা তৈরি হয়। সেই গুড ইমপ্রেশনের দ্বারা যদি তার প্রস্থান হয়, হ্যাঁ, আমরা ভগবত গীতায় পড়েছি তো, যেখানে মৃত্যুর সময়ে যে যা চিন্তা করতে করতে প্রয়াণ হবে, তো তখন সে সেই ভাব প্রাপ্ত হবে। তাই অ্যাকশনকে যদি আমরা খুব ডিপলি করতে থাকি, তাহলে সেটা সংস্কারে রূপান্তরিত হবে, এবং সেই সংস্কারই আপনাকে পরবর্তী সময়ে একটা উচ্চ উচ্চ ভাব দেবে। সেই কারণের জন্য বলছে। এই যে অনেকে দেখবেন বলেন যে অনেক বয়স হয়ে গেছে, এখন আর যদি আগে জানতে পারতাম, কিচ্ছু হতো না। এটা আপনার মনে হয়। আগে জানলে আপনি এগুলো, অনেক দেরি আছে, এখন দাঁতগুলো অনেক শক্ত, তারপরে চুলগুলো এখন কালো, তাই না? এখন কেউ সব হবে? হতো না। আবার দেখুন, আপনি যখন এটা করছেন তখন এটা দেরি বলে বলবেন না, কারণ আপনার জার্নি আপনাকে করতেই হবে। তাই জন্যে এটা কোনো লেট হয়ে গেল এরকম ভাববেন না। যখনই আপনি করছেন তখনই এটা আপনাকে কাজে দেবে। যে এমন একটা জিনিস, আপনি যদি 80+ হন তাতেও কিছু নেই। যত সময় আপনার জীবন রয়েছে তত সময়ও যদি আপনি দুটো কথা শুনে যেতে পারেন, দেখবেন আপনার জীবন অর্থপূর্ণ হবে। কারণ ওই কথাটা শুনেও তো আপনি প্রস্থান করলেন, একটা ভালো কথাও তো শ্রবণ করলেন। সেই কারণের জন্যেই মানে হতাশ হবেন না যে 80 বছর হয়ে গেছে, আর এসব শুনে কি করব। কি করবেন তাহলে? বসে বসে কি করবেন? হ্যাঁ, পান খাবে আর ওই পরনিন্দা পরচর্চা। আমি তো অনেক সময় বলি যে বৃদ্ধের লক্ষণ কি দেখবেন, সেই বৃদ্ধ এরকম হয়, 30 বছরেও বৃদ্ধ হয়, আবার 80 বছরেও যুবক হয়, হতে পারে। বৃদ্ধের লক্ষণ হচ্ছে যিনি কেবল অতীত নিয়ে বেঁচে থাকেন, তাকে বলে বৃদ্ধ, আর কিচ্ছু না। 80 বছরে কি দেবে? দেখা হলেই
আরে, আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের কাছে একটা অমুক ছিল। হ্যাঁ, কি সুন্দর দিনগুলো ছিল, মানে ভাবাই যায়। এহ, এই হচ্ছে বৃদ্ধের লক্ষ্য, মানে কেবল অতীতকে আঁকড়ে বেঁচে থাকবে। এই, তার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা নেই, তার কাছে একটা এগিয়ে যাওয়ার চিন্তা নেই। যত সময় পর্যন্ত আপনি 80, 90, 100 যতই আপনার শরীরের বয়স হোক না কেন, আপনার ভেতরে যত সময় নতুন পরিকল্পনা আছে যে হ্যাঁ আমি এই করব, ওই করব, সেই করব, সেটা আপনার আত্মিক উন্নয়নের জন্য, এমন নয় যে আপনি নানা কিছু করবেন, মানে ওরকম না যে আমি হ্যাঁ এটা পড়বো, এই শাস্ত্রটা জানবো, তখনই দেখবেন আপনি যুবক আছেন যে কোনো অবস্থা। চলুন আজকে তাহলে শ্রীমদ্ ভাগবত পাঠ আমরা এখানেই শেষ করছি।